জুলাইয়ের একটা তৃণমূল পার্টির মিটিং ছিল। আমি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত। মারধর করেছো? কি কারণে মারলে? ওটা কোনো রাজনৈতিক ঘটনা না। রাজ্য জুড়ে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে উন্মাদনা তুঙ্গে। তারই আগে উত্তপ্ত হয়ে উঠল নারায়ণগড়। রাস্তায় ফেলে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার সঙ্গে নাম জড়ালো বিজেপির, যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা। বিজেপি নেতৃত্বের দাবি, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিবাদ থেকে এমন ঘটনা, তাতে রাজনীতি রং লাগানো হচ্ছে। ঘটনা শনিবার রাতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের 4 নম্বর কোনারপুর অঞ্চলের ঝাঞ্জিয়ানানকার এলাকায়। জানা গেছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছে দীপক দাস নামে এক তৃণমূল কর্মী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তৃণমূল কর্মীর দাবি, 21শে জুলাইয়ের সমর্থনে এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ, মিছিল শেষে তৃণমূল কর্মী বাইক নিয়ে বাড়ি ফেরার সময় এক যুবক তার পথ আটকায়। প্রথমে তার বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তারপর তাকে রাস্তায় ফেলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত তৃণমূল কর্মীর পক্ষ থেকে পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পেয়েই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এই দিন রবিবার খড়গপুর আদালতে তোলা হয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ব্যাপারে বিজেপি নেতা গৌরীশ শঙ্কর অধিকারী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে দল কোনোভাবেই জড়িত নয়। ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ। কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে আমাদের 21শে জুলাইয়ের একটা তৃণমূল পার্টির মিটিং ছিল। সেই মিটিংয়ের প্রস্তুতি পর্বের মিটিং ছিল। সেই মিটিং থেকে আমরা বাড়ি সবাই ফিরে এসেছিল। আমি একটু দেরি করে, কোনারপুরে কাজ ছিল, পার্টির কাজ ছিল, সেখান থেকে বাড়ি ফেরার সঙ্গে আমি ঠিক 8টা নাগাদ কোনারপুর থেকে বেরাই। বেরোনোর পর আমার নগেশ্বরে যে ঝাঞ্জিয়া বস্তি আছে, সেই বস্তিটা পেরিয়ে একটা ভূপোল আছে, সেই ভূপোলটা পেরিয়ে একটা আপ ডাউন রাস্তা। তখন আমি গাড়িটা, আমার লাইটটা কম হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে আমাকে এসে ঘিরে ধরার পর বলে, তুই কেস তুলুন কেন? হ্যাঁ। কারা ঘিরে ধরে? উজ্জ্বল জিৎ, আরো কেউ হয়তো ছিল, কিন্তু ওকে উজ্জ্বল জিৎকে আমি দেখেছি, যার পিতার নাম দীপক জিৎ, গ্রাম জগকিশোর, আর পোস্ট ঝাঞ্জিয়ানানকার, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। দিয়ে এরকম কত হট করে আমার গাড়িতে রড দিয়ে মেরে দেয়। কি কারণের জন্য কেস হয়েছিল? কেস বলতে আমাদের একটা সরকারি জমির মানে স্কুলের জমির কেস চলছিল। সেই পরিপ্রেক্ষিতে এর আগে আমার 2-3টা কেটে দিয়েছিল। এখন একটা আমি নতুন বসাতে হয়েছে, আর একটা বসাতে হবে। এর আগের বারে আমাকে এবার ঘেরেছিল। মানে কি কারণের জন্য? আপনি তৃণমূল করে বলেন? আমি তৃণমূল করি, হ্যাঁ। আর পার্টি তোকে ইয়ে করে, মুখ করে, তুই পার্টি করবি কেন? যে করেছে সে কোন দল করে? সে বিজেপি। কোন দায়িত্ব আছে বিজেপির? বিজেপি কি, ওদের কোন পার্টির কি দায়িত্ব সেটা আমরা জানি না, তবে ও বিজেপি করে। আর ওটা সত্যি কথা বলতে একটা সমাজ বিরোধী ছিল। হ্যাঁ, ওখানে আমার এলাকায় সারাউন্ডিং এ 200টা গ্রাম যদি ঘুরেন, তখন বুঝতে পারবেন যে ওর চরিত্র কি। এবং থানায় ওর ট্র্যাক রেকর্ড ভালো নয়। এবং সেই ঘিরে পর হট করে আমার গাড়ির কাঁচটা ভেঙে দিল। তারপরে আমাকে হাতে এইখানে দেখুন 2 জায়গায় মেরেছে। মারার পর আমি অবশ হয়ে যাই। অবশ হওয়ার পর সঙ্গে সঙ্গে আমার ঠ্যাং নামিয়ে গাড়ি থেকে পড়ে যেতে যেতে এই ঠ্যাঙে মেরেছে, আমার এই ঠ্যাঙে মেরেছে। তারপরে এইগুলাতে মেরেছে, এইগুলাতে মেরেছে, লাস্টে মাথায় করে রডটা মেরে দিয়েছে। এবং আমরা কালকে আইনের দ্বারস্থ হই। সেখান থেকে আমরা মোটামুটি ওখানে প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রে যাই। ওখানে রিপোর্ট করেছিলাম, মানে ওখান থেকে বলছিল তৎক্ষণাৎ রিপোর্ট করেছি একটা প্রাইভেট থেকে, হাতের রিপোর্ট আর গানের রিপোর্টটা। আজ অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আজ অভিযোগ জানিয়েছেন? আজ অভিযোগ জানিয়েছি আজকে। হ্যাঁ। আপনি কি তৃণমূল দলের কোনো দায়িত্বে আছেন? আমি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত। কোন এলাকার? আমার বাকিবাজার সংসদীয়। কি নাম আপনার? আমার নাম দীপক কুমার দাস। বাড়ি? পিতা জিতেন্দ্রনাথ দাস, বাড়ি হেতেদন। কালকে আমার স্বামী যখন মিটিং থেকে ফিরে প্রায় 8টা নাগাদ ওইখান বাকিবাজার পুলটার কাছে, সেইখানে নাকি হঠাৎ গাড়ি আটকে তাকে মারধর করে প্রচুর পরিমাণ, রড দিয়ে মেরেছে এবং গাড়ি ভেঙেছে। তারপর নানান রকম আঁটুতে, পায়ে, মাথায়, চারদিকে চোট লেগেছে। এবং যখন চোট লাগার সঙ্গে সঙ্গে উনি পড়ে যাওয়ার ফলে তখন একটা মানে পিছন থেকে একটা গাড়ি এসেছিল, গাড়ির লাইট দেখে সরে পড়া। কে মেরেছে আপনার স্বামী? উজ্জ্বল জিৎ, দীপক জিতের ছেলে। কেন মারলো হঠাৎ? পার্টিগত ব্যাপার নিয়ে বা কি, এখন কি করে বুঝবো। আমাদের মিনি নষ্ট করেছিল, ওই ক্ষতির জন্য 28 বছর একটা আমাদের কেস চলছিল।
ওই কেস তুলুন কেন, এইসব হুমকি, আমার ছেলে মেয়েদের হুমকি দিচ্ছে বলে ওদেরকেও শেষ করে দিব, বংশে বাতি দিতে কাউকে রাখবো না, কি নাম আপনার? কিডন্যাপ করবো। কি নাম আপনার? সুনিতা দাস। স্বামীর নাম কি? স্বামীর নাম দীপক কুমার দাস, বাড়ি হেতেদন। এবার নানান ভাবে হুমকি দিচ্ছে, এটা করব ওটা করব। তারপরে রাত্রি 3:30 নাগাদ রানা স্যার যে ওনাকে অ্যারেস্ট করে আনেন, স্বপন রানা স্যার গিয়েছিল, অ্যারেস্ট করে এনেছেন। এবার আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি, উনি যা ব্যবস্থা করবেন সেটাই, তার জন্য চাইছি। কি নাম আপনার? সুনিতা দাস, বাড়ি? বাড়ি হেতেদন। দেখুন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ওটা কোনো রাজনৈতিক ঘটনা না। যে দুজনের মধ্যে মারপিট, উজ্জ্বলজিৎ এবং দীপক ঘোষ, পারিবারিক একটা কোনো জমি জায়গা সংক্রান্ত ব্যাপার আছে, কেনা বেচা, সেই সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলছে। তার ফল হিসাবে কালকের এই মারপিট গণ্ডগোল। বিজেপি বা কোনো রাজনৈতিক কোনো বিষয় এর মধ্যে নেই। আর আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে, তৃণমূল নেতার হাতে টিভি খুললেই দেখা যাচ্ছে বোম, বন্দুক থেকে শুরু করে অস্ত্রের ভান্ডার আছে। বিজেপির এত ক্ষমতা নাই যে তৃণমূল নেতাকে গিয়ে আক্রমণ করবে, আর বিজেপি সেই রাজনীতিতেও বিশ্বাস করে না। সাধারণ মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে, এটা যদি মিডিয়ার কাছে যায়, মানুষের কাছে যায়, লজ্জায় পড়বে তৃণমূল, তাই রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। কি নাম আপনার? গৌরীশঙ্কর অধিকারী, জেলা বিজেপি সাধারণ সম্পাদক। মারধর করেছো কালকে? হ্যাঁ। তোমার নামে অভিযোগ? হুম। হ্যাঁ, মারধর করেছো? কি কারণে মারলে? টন্ডিং করছে। হ্যাঁ? টন্ডিং করছে। কি করছিল? টন্ডিং। কি দিয়ে মেরেছো? হাতে। কি নাম তোমার? উজ্জ্বলজিৎ। বাড়ি? উজ্জ্বলজিৎ। বাড়ি? বাড়ি কোথায়? চক্কে। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা মানে যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। দেখুন 700114044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। এটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডি করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি যদি ইউজ করতে পারেন আবার আসবেন।